শিনশিনের বড় বোন চিন্তিত হয়ে বলল, আমার টেবিল টেনিসের দক্ষতা খুবই সাধারণ, আর তুমি তো কখনো ব্যাটও ধরনি, তুমি দাদুর সঙ্গে খেলবে কিভাবে? কেন চ্যালেঞ্জটা নিলে? শিনশিন হাসতে হাসতে বলল, চিন্তা করো না, আমি হারবো না। এরপর খেলা শুরু হতে যাচ্ছিল। বড় বোন আবারও বলল, না হলে আমি খেলি। একটু আগে তুমি ভাগ্যক্রমে বলটা ফিরিয়ে দিতে পেরেছিলে, কিন্তু আসল ম্যাচে শুধু ভাগ্যের উপর ভরসা করে জেতা যায় না। এই সময় প্রতিপক্ষ খেলোয়াড় বলল, সাবধান, আমার শট কিন্তু অনেক শক্তিশালী। কথা শেষ করেই সে জোরে বল মারল, কিন্তু বল সরাসরি শিনশিনের দিকে না গিয়ে বড় বোনের গায়ে আঘাত করলো। তারপরও সে ভান করে বলল, ওহ দুঃখিত, আমি তো আগেই বলেছিলাম আমার শট অনেক জোরে হয়, সাবধানে থাকতে বলেছিলাম। তার এই আচরণে সবাই রেগে গেল। শিনশিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, আপু তুমি ঠিক আছো? প্রতিপক্ষ আবার বিদ্রুপ করে বলল, আঘাত পেয়েছে নাকি? আর তুমি না পারলে এখনই হার মেনে নাও। যাই হোক, শেষে তো হারবেই। বড় বোনও শিনশিনকে থামাতে চাইলো, কিন্তু শিনশিন দৃঢ়ভাবে বলল, আমি ঠিক আছি, আমি খেলতে পারবো। প্রতিপক্ষ হাসতে হাসতে বলল, একে সাহায্য করতে এসেছো? ওর তো ব্যাটই নেই, ব্যাট ছাড়া আবার খেলা হয় নাকি? তাড়াতাড়ি হার মেনে নাও। সবাই যখন হাসাহাসি করছে, তখন শিনশিন পকেট থেকে একটা ললিপপ বের করে বলল, তোমাকে হারাতে ব্যাটের দরকার নেই, এটা দিয়েই যথেষ্ট। তার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। একজন বলল, এই মেয়েটা কি আমাদের হাসানোর জন্য এসেছে? আরেকজন বলল, একটা বাচ্চা মেয়ে ললিপপ দিয়ে খেলবে? কিন্তু শিনশিন শান্তভাবে বলল, এত কথা কেন, খেলা শুরু করি। খেলা শুরু হতেই প্রতিপক্ষ তাকে নিয়ে মজা করতে লাগলো, কিন্তু ঠিক তখনই এক ব্যক্তি সামনে এসে বললেন, তোমাদের হে পরিবার এই একটা খেলাকেই যুদ্ধ বানিয়ে ফেলছে। সবাই তাকিয়ে দেখলো তিনি ঝাও পরিবারের লোক। ঝাও পরিবার বহু বছর ধরে হে পরিবারের প্রতিদ্বন্দ্বী, আর দুই পরিবারই জিয়াংশো শহরের টেবিল টেনিস জগতে আধিপত্যের জন্য লড়াই করে আসছে। ঝাও পরিবারের প্রধান বললেন, শুনেছি তোমাদের পরিবারে এক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এসেছে, তাই আজ আমি 3 জন খেলোয়াড়কে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু প্রতিযোগিতা করতে। এটাকে জন্মদিনের অনুষ্ঠানের বাড়তি আনন্দ হিসেবেই ধরো। এত অতিথির সামনে চ্যালেঞ্জ পেয়ে দাদু রাজি হয়ে গেলেন। এরপর ঝাও পরিবারের এক খেলোয়াড় আবার সেই রহস্যময় বল ব্যবহার করলো, যেটা মাটিতে পড়েও ঠিকমতো লাফায় না। সবাই ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু শিনশিন এক নজর দেখেই বলল, এটা আসলে তেমন কঠিন কিছু নয়। বল আসার আগেই র‍্যাকেট ঘুরিয়ে আঘাত করলেই এর শক্তি নষ্ট হয়ে যায়, তখন সহজেই বল ফিরিয়ে দেওয়া যায়। শিনশিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ বলল, আরে এত সহজ উপায়টা আগে কেন মাথায় আসেনি? কিন্তু অন্য একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় জানলেই তো হবে না, সেই কৌশল ব্যবহার করার মতো দক্ষতাও তো থাকতে হবে। তখন শিনশিন মুচকি হেসে বলল, দেখলে তো, আসলে ব্যাপারটা খুবই সহজ।